দেখেন বেসিনের লাইন ওয়ারিং করা কমপ্লিট হয়ে গিয়েছিল। এখন বাড়িওয়ালার সিদ্ধান্ত নিয়েছে এখানে আবার ওয়াশিং মেশিন হবে এবং বেসিনটা অন্য সাইডে চলে আসবে। তাই আবার পুনরায় করা কাজ আবার পুনরায় কেটে আবার লাইনগুলো শিফটিং করতে হচ্ছে। আসলে ভবন মালিকদের উচিত অবশ্যই কাজগুলোকে প্রথমে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া, তা না হলে আমাদের কিন্তু প্রচুর সময় এবং আর্থিকভাবে আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হই। তাই এই তো আমরা আবার সবগুলো লাইন পিপিআরের কাটিং তো আলহামদুলিল্লাহ সবগুলো আবার শুরু করে দিলাম। কিছু করার নেই, বাড়িওয়ালাদের চাহিদা তো, ওনাদের সাথে ওনাদের কাজ ওনারা সারা জীবন ব্যবহার করে, তাই সর্বোচ্চ চেষ্টা থাকে ওনাদেরকে খুশি রাখার জন্য। তবে মাঝে মধ্যে আমাদের এই সমস্ত কারণে অনেক ক্ষতিগ্রস্ত হতে হয়। তাই ভবন মালিকদের উচিত হবে অবশ্যই ভেবে চিনতে বা নিজেরা পারিবারিকভাবে আলোচনা করেই সকল সিদ্ধান্তগুলো নেওয়া। এই তো আলহামদুলিল্লাহ শুরু করে দিলাম ওয়ারিংয়ের কাজগুলো। এই সাইডে এখন বেসিনটা চলে আসবে এই সাইডে, হ্যাঁ বেসিনটা এই সাইডে, আর অপর সাইডে যেখানে আগে বেসিন ছিল ওইখানে হবে ওয়াশিং মেশিনটার পয়েন্ট। তাই ওই ওনার কথা মতোই আমাদের লাইনগুলো আবার পুনরায় করা হলো। পানির ওয়ারিং করা কমপ্লিট এবং পানির প্রেশার দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ। তবে আবার ওনাদের কথা মতো আবার শুরু করলাম। এই তো এটা হলো ওয়াশিং মেশিনের পয়েন্ট। ওয়াশিং মেশিনে শুধুমাত্র ঠান্ডা পানির পয়েন্ট হবে, আর এই যে বেসিনে হবে গরম পানি এবং ঠান্ডা পানি। আর আপনাদের কাছে আমাদের কাজটা কেমন লেগেছে অবশ্যই বলবেন। পাইপ লাগানোর পরে মশলা দিয়ে জাম দিয়ে দিয়েছি। ধন্যবাদ সবাইকে কষ্ট করে আমাদের ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।